আজ হচ্ছে ভাইয়ের আশীর্বাদ। তো এখানে মেয়ের বাড়ির তরফ থেকে সবাই এসে পড়েছে। তো আমার মা এখানটায় মাছ মানে মাছ তো খুব শুভ হয়, মাছকে ধান দুব্য দিয়ে বরণ করে এখানে ঢোকানো হচ্ছে। তো এখানে এসছে মেয়ের মা, বাবা, দাদু, দিদা, মেসো, আহ বোন, দেখতে পাচ্ছ ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরা। তো এখানে শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব। এখানে ক্যামেরাম্যান সব সেট করে নিচ্ছে। এখন করছে বাবা আশীর্বাদ। বাবা মানে হচ্ছে আমার শ্বশুর মশাই আর ছেলের বাবা, বুঝতেই পারছো। তো এখানে আশীর্বাদ করা হচ্ছে সুন্দর করে। এরপর আস্তে আস্তে এক একজন করে আমরা সবাই আশীর্বাদ করব। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো? এরকম অনেক ভিডিও এখন আসতে থাকবে। এই তো জাস্ট শুরু, কারণ বিয়ের তোমরা জানোই অনেক রিচুয়ালস থাকে। সেই রিচুয়ালস গুলো এক একটাই ক্যাপচার করে করে সুন্দর করে দেওয়া, এটাই তো মানে কি বলবো। তো এখানে হচ্ছে ছেলের দাদা মানে আমার হাজবেন্ড জি করছে ওকে আশীর্বাদ। দেখতে পাচ্ছ খুব মনোযোগ সহকারে এখানে আশীর্বাদ করছে ভাইকে। তো এরপর করব আমি, কারণ আমি হলাম বৌদি, বাড়ির বড় বউ। এখন ওর হয়ে যাওয়ার পর করব আমি আশীর্বাদ। তো এখানটায় যেহেতু আমার শাশুড়ি মা নেই, তো সেখানে সব দায়িত্ব হলো আমারই বলতে পারো। তো এখানে মা আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কি করে দিতে হয়, কোন আঙুলে দিতে হয়। আমি খুব কনফিউজ হয়ে গেছি, কারণ আমরা ভাই ফোঁটা দিই এক আঙুলে। ওই আমি প্রথমে ভাবলাম ওটা দিই নাকি, তো বললো না হ্যাঁ ওটা দিয়ে অনামিকা, তো সেই আঙুলেই দিতে হবে। তো এখানে আমি এখন দিয়ে দিলাম চন্দনের ফোঁটা, তারপর দেব ধান দুব্ব। তো তোমাদের এই নিয়মগুলো কার কার আছে, আর আশীর্বাদের কি কি নিয়ম সেটা আমাকে তোমরা যদি মন চায় বলতে পারো। আমাদের আশীর্বাদের এই নিয়ম, ধান দুব্ব, দই, মিষ্টি, একটা আমাদের ঘট বসাতে হয় সামনে, প্রদীপ তো আছে দেখতে পাচ্ছ। তো আমি ওকে বলছিলাম যে গোটা মিষ্টিটা খাইয়ে দেবো। মিষ্টি মানে ও একদম 10 পা দূরে থাকে। তো আজকে এই তো মানে বিয়ে মানেই হচ্ছে মিষ্টি খাওয়া, তোমরা জানো। মিষ্টি খেতে খেতে মানুষ পাগল হয়ে যায়। আমি তাই ভাবছি ও যে মিষ্টি খাচ্ছে, এরপর মনে হয় 1 মাস ওই মিষ্টি থেকে দূরেই থাকবে, যে মিষ্টি খাবোই না। এরপর করবে হচ্ছে মেয়ের বাড়ির তরফ থেকে যারা এসছে তারা আশীর্বাদ করবে। এখন লম্বা লাইন আছে, যাই হোক। তো এখন করছে হলো মেয়ের বাবা মানে ভাইয়ের শ্বশুর মশাই উঠবি, সে এখন আশীর্বাদ করছে, মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো এরপর করবে মেয়ের মা, তারপর দাদু, দিদা, তো সবাই এরকম পরপর আশীর্বাদ করবে। তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কিন্তু করতে একদম ভুলবে না। আর কার কিরকম নিয়ম আছে অবশ্যই বলো। যে অনেকের অনেক ধরনের নিয়ম থাকে, আমাদের একরকম নিয়ম, অন্য মেয়ের বাড়িরও একরকম নিয়ম। তো যাই হোক, তো এই হলো আশীর্বাদের গিফট। তো ওখানটা দিয়েছে ওকে, আমি বললাম যে নমস্কার করে নাও। দাদাও বললো, কারণ নমস্কার করতে হয় এখন এইটা সময়, নমস্কার করতে করতে কোমর ব্যথা হয়ে যাবে, মিষ্টি খেতে খেতে পেট গুলিয়ে যাবে। যাই হোক, কিন্তু কিছু করার নেই, বিয়ে করলে এটুকু কষ্ট তো করতেই হবে। যাই হোক, এবার এই যে মেয়ের যে দিদা, সে বলছিল গোটা মিষ্টিটা খেতে, বাট ও তো খাবে না, কারণ মিষ্টি থেকে 10 হাত দূরে থেকে। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।